নাহমাদুহু নুসল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। রমজান মাস শুধু নিজের ইবাদতের মাস নয়, এটি অন্যের জন্য বেঁচে থাকার, অন্যের কষ্ট লাঘব করার এবং মানবতার সেবায় নিজেকে উজাড় করে দেওয়ার মাস। এই মাসে যখন আপনি ক্ষুধার কষ্ট অনুভব করেন, তখন আপনার হৃদয়ে জেগে ওঠে সেই মানুষটির কথা, যে হয়তো সারা বছরই এই ক্ষুধা নিয়ে বেঁচে থাকে। রমজান আপনাকে সেই মানুষটির পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাকে বলবেন, হে আদম সন্তান, আমি ক্ষুধার্ত ছিলাম, অথচ তুমি আমাকে খাওয়াওনি। বান্দা অবাক হয়ে বলবে, আপনি তো সারা বিশ্বজগতের প্রতিপালক, আমি আপনাকে কিভাবে খাওয়াতে পারি? আল্লাহ তখন বলবেন, তুমি কি জানতে না যে আমার বান্দা অমুক ক্ষুধার্ত ছিল, কিন্তু তুমি তাকে খেতে দাওনি? হায়, যদি তুমি তাকে খেতে দিতে, তার পুরস্কার আমার কাছে পেতে। একজন রোজাদারকে ইফতার করানোর সওয়াব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে ওই রোজাদারের সমান সওয়াব পাবে। তাহলে এই রমজানে শুধু নিজের ইফতার নয়, অন্যের ইফতারের ব্যবস্থা করুন। মনে রাখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি তাজা কলিজার সেবায় পুরস্কার রয়েছে, অর্থাৎ যে কোনো জীবের সেবাতেই আল্লাহ পুরস্কার দেন। একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে বনী ইসরাইলের এক পাপী নারীকে আল্লাহ জান্নাত দিয়েছেন। তাহলে রমজানে একজন মানুষকে খাওয়ানোর, পানি পান করানোর, তার কষ্ট দূর করার পুরস্কার কতটা বিশাল হবে ভাবুন একবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এর সেই অসাধারণ ঘটনা আমাদের অনুপ্রাণিত করে। হজের কাফেলায় যেতে যেতে তিনি দেখলেন এক মহিলা আবর্জনা থেকে মরা কাক তুলে নিচ্ছেন। খোঁজ নিয়ে জানলেন 3 দিন ধরে পরিবারে খাবার কিছু নেই। তার দু চোখ অশ্রুতে ভরে গেল। সঙ্গে থাকা সব পাথেয় বিলিয়ে দিলেন, হজ মুলতবি রাখলেন। কিন্তু আল্লাহ তাকে স্বপ্নে জানিয়ে দিলেন, তোমার হজ কবুল হয়ে গেছে, তোমার গুনাহ মাফ করা হয়েছে। রমজান মাসে এই শিক্ষাটি বুকে ধারণ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে অতিরিক্ত পাথেয় আছে, সে যেন তাকে দেয় যার কিছু নেই। এই রমজানে আপনার বাড়তি সম্পদ, বাড়তি খাবার, বাড়তি পোশাক যা আছে তা অন্যের সাথে ভাগ করে নিন। হাতেম তাই তার স্ত্রীকে বলতেন, যখন খাবার তৈরি করবে একজন ক্ষুধার্তকে খুঁজে নিও, আমি একা খাই না। রমজানের ইফতারে এই মহানুভবটুকু যদি আমরা ধারণ করতে পারি, তাহলে এই রমজান হবে আমাদের জীবনের সবচেয়ে অর্থবহ রমজান। মনে রাখবেন, ভালো কাজে কেউ কখনো অনুতপ্ত হয় না। অনুতাপ শুধু ভুলের জন্য, অন্যায়ের জন্য। তাই এই রমজানে মনমরা না হয়ে, হতাশ না হয়ে উঠুন, অন্যের পাশে দাঁড়ান, সেবা করুন। কারণ অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যেই লুকিয়ে আছে আপনার নিজের প্রকৃত সুখ এবং আল্লাহর সন্তুষ্টি।